আজ সৈকত একটি দুর্ঘটনার শিকার হয়ে তাদের গ্রামের একটি সরকারি হাসপাতালে ভর্তি। অবস্থা খুব একটা ভালো নয়। সারা শরীর রক্তে লাল হয়ে গেছে। পরনের কাপড়টা মনে হচ্ছে কেউ লাল রঙে ডুবিয়ে তুলে এনেছে তার। ডাক্তারেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করার পর বললেন, রোগীর অবস্থা মোটেও ভালো নয়। আমরা আমাদের দ্বারা যতটুকু সম্ভব করেছি, কিন্তু তাকে বাঁচাতে হলে শহরে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। শহরে চিকিৎসা করাতে খরচ অনেক। সৈকতের বাবা মায়ের এত সামর্থ্য নেই যে তারা ছেলেকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন। তাদের সম্পদ বলে আছে কেবল 5টা গরু এবং 7% বসত ভিটা। এগুলো বিক্রি করে দিলে পরে তাদেরকে রাস্তায় নামা ছাড়া আর কোনো গতি থাকবে না। সৈকতের পুরো বিশ্বাস যে সে যদি মরেও যায়, তার বাবা মা তাকে বাঁচানোর জন্য শহরে যাবেন না। সে মনে করে তার মা বাবার কাছে তার কোনো মূল্য নেই, তারা তাকে ভালোবাসেন না। প্রায় 15 বছর আগে সৈকত তাদের গ্রামের একটি উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ত। সে যখন 3য় শ্রেণীতে পড়ত, তখন থেকেই তার একটি সাইকেলের খুব শখ। তার খুব ইচ্ছা সে প্রতিদিন সাইকেলে করে বিদ্যালয়ে যাবে। কিন্তু সে যতবার তার মায়ের কাছে সাইকেলের জন্য আবদার করেছে, ততবার তিনি বলেছেন, বড় হয়ে উপার্জন করে কিনিস। সে প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে যায়। তার ক্লাসের অনেক ছেলেই প্রতিদিন সাইকেল নিয়ে যায়। তা দেখে সৈকতের মন খারাপ হয়। মাঝে মাঝে সে ভাবে, আমি হয়তো বাবা মায়ের নিজের সন্তান নই। তা না হলে তারা আমার এই সামান্য আবদারটুকু পূরণ কেন করেন না? টিফিনের সময় সৈকত বাড়িতে খেতে যায় না, কারণ বাড়িতে খেতে গিয়ে আবার ফিরতে দেরি হয়ে যাবে এবং দেরির জন্য মাস্টার মশাইয়ের হাতের উত্তম মধ্যম পিটুনি খেতে হবে। তাই সে দুপুরে না খেয়েই থাকে। তার অন্যান্য বন্ধুরা যেখানে প্রতিদিন স্কুলে 10 থেকে 20 টাকা নিয়ে যায় স্কুলে খাওয়ার জন্য, সে একদিনও টাকা নিয়ে যায় না। সে তার মায়ের কাছে চাইলেও কোনো টাকা পায় না। প্রাথমিকে থাকতে সে 3-4 মাস পরে হঠাৎ কোনোদিন 2 টাকা পেত মায়ের কাছ থেকে। সেই টাকা দিয়ে সে টিকটিকির ডিম কিনে খেত। সত্যিকারের টিকটিকির ডিম নয়, টিকটিকির ডিমের মতো দেখতে, ছোট ছোট সাদা রঙের পুঁতির মতো বল। সে তার বাবার কাছে টাকা চায় না, কারণ সে জানে যে চাইলেও পাবে না। এই দুঃখে অভিমান করে মাঝে মাঝে সে ভাবে হয়তো সে তার বাবা মায়ের নিজের সন্তান নয়। তাই সে প্রায় শপথ নেয় বাড়ি ছেড়ে চলে যাবে, মা বাবার সাথে আর থাকবে না। কিন্তু সে যেতে পারে না, কারণ সে যাবে কোথায়, থাকবে কোথায় এবং খাওয়াবে কে? সে তো কোনো কাজও করে না। এই ভেবে সে আর যায় না। সৈকত পড়ালেখায় তেমন ভালো নয়। টেনে টুনে 5মের গণ্ডি পার করে সে 6ষ্ঠ শ্রেণীতে উঠেছে। অবশ্য এরকম খারাপ ফল করার জন্য সে কোনো বকা বা মারও খায়নি। সে পরীক্ষায় কেমন ফল করলো তা নিয়ে তার বাবা মায়ের কোনো মাথা ব্যথা নেই। পাশ করলেই হলো। 5মে তা আবার গ্রেড হিসেবে ফল ছিল। সে সি গ্রেডে পাশ করেছিল। সি গ্রেড মানে কি তার মা বাবা বোঝেন না, কেননা তারা তেমন পড়ালেখা করেননি। তার বাবা হয়তো 5মের আগেই পড়ালেখা ছেড়ে দিয়েছিলেন, আর তার মা কোনোদিন বিদ্যালয়েই যাননি। তাই তারা চান তাদের ছেলে পড়ালেখা করুক। 6ষ্ঠ এবং 7ম শ্রেণীতেও সে কোনো মতে টেনে টুনে পাশ করেছে। 8মের শেষের দিক থেকে আবার কিছুটা মনোযোগী হয়েছে সে পড়ালেখায়। তার সাইকেলের শখটা এখনো রয়ে গেছে। বন্ধুর সাইকেল চেয়ে নিয়ে চালানো শিখেছে। কিন্তু তার মায়ের সেই একই জবাব, বড় হয়ে উপার্জন করে কিনিস। সময়ের সাথে সাথে সে যখন বড় হতে লাগলো, তার মা বাবার কাছ থেকে নানান কথা শুনতে লাগলো, যা প্রায় প্রতিটা বাবা মাই তাদের সন্তানদের বলেন। যেমন, তোর বয়সী অন্যান্য ছেলেরা রোজগার করে পরিবারের হাল ধরছে, আর মানুষের ছেলে নেই, তারা পড়ালেখার পাশাপাশি কাজও করছে। মা বাবার এমন কথা সৈকতের সহ্য হয় না। তার মতে পড়ালেখাই যদি করব, তাহলে কাজ করব কেন? সে তুলনা করা পছন্দ করে না। তার মা বাবা যখন অন্যদের ছেলেকে নিয়ে তুলনা দেন, তখন তার রাগ উঠে। অন্যদের ছেলেরা যে অনেক ভালো তা নয়। অন্যদের ছেলেরা যেমনই হোক না কেন, তার মা তাকে কথা শোনাবেনি। ঠিক যেমন কিছুদিন আগে সৈকতদের এক প্রতিবেশীর ছেলে বিয়ে করার পর থেকে মা বাবাকে আর তেমন মূল্য দেয় না। স্ত্রীর কথা মতো কাজ করে, স্ত্রী যা বলে তাই বিশ্বাস করে। এসব শুনে সৈকতের মায়ের মনে ভয় সৃষ্টি হলো। তিনি ভাবতে শুরু করলেন, আজকালের ছেলেরা বিয়ের পর আর মা বাবার সন্তান থাকে না, তারা বউয়ের গোলাম হয়ে যায়। মায়ের বিশ্বাস আরও দৃঢ় হলো যখন তার ভাইয়েরা বিয়ের পর তাদের মা বাবাকে অবহেলা করতে শুরু করলেন। তাই সৈকতের মা ভয়ে তাকে বিয়ে করাতে চান না। এসব প্রত্যক্ষ ঘটনা দেখার পর সৈকতের মা তাকে বলেন, কি হবে তোমাদের ভরণ পোষণ করে? শেষে কোনো ফল পাওয়া যাবে না,
তার মায়ের এমন অন্ধবিশ্বাস দেখে সৈকতের রাগ ওঠে, কিন্তু কিছু বলতে পারে না। সে ভাবে হয়তো এই জন্যেই তার মা তাকে অবহেলা করেন। সৈকত কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করে না, তাই তার রাগ আরও বেশি হয়। মাধ্যমিক পাশ করার পর সৈকত যখন উচ্চ মাধ্যমিকে ওঠে, তখন সে টুকটাক প্রাইভেট পড়িয়ে তার পকেট খরচ চালিয়ে নেয়। তার আগে সে পকেট খরচের জন্য তারা মা বাবার কাছ থেকে 1 টাকাও কোনোদিন পায়নি। সে প্রাইভেট পড়িয়ে যত টাকা পায় তার কিছুটা খরচ করে বাকিটা জমিয়ে রাখে। মাধ্যমিকে ওঠার পর সে এক রাজনৈতিক নেতার সাথে চলা শুরু করলো।